কোনো ভূমিকা নিব না। হেদায়েতের মালিক কে? আরো জোরে। কোন মানুষ কি হেদায়েতের মালিক? হেদায়েতের মালিক কোন মানুষ না। কোরআন হাদিস থেকে হেদায়েত যদি পেতে হয় তাহলে চারটা বিষয় খুব অল্প অল্প করে বলবো, খুব ভালো করে শুনবেন। কালকেই মুরারের সাথে চৌমাথা বলবে, বাংলাদেশ থেকে মাওলানা তোফাজ্জল আসছিল, কি ওয়াজ করলো, আইলাম আর গেলাম, দেখলাম খাইলাম ভবে, কিছুই বুঝলাম না, একটা গানা ছাড়া। এরকম যেন না হয় বাবা। তো আমি বলতে চাচ্ছি, চারটা বিষয়কে কেন্দ্র করে যদি মানুষ আমল করতে পারে তাহলে কোরআন হাদিস থেকে হেদায়েত পাওয়া যেতে পারে। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা একটা করে দেখি বাবা। এক নম্বর কথা, কোরআন হাদিস থেকে যদি হেদায়েত পেতে চান বাদান, তাহলে চারটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। তার মধ্যে এক নম্বর বিষয় হলো বাদান, আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেইটা হলো নিরপেক্ষ মন নিয়ে আপনাকে বসতে হবে। কোনো পক্ষপাতিত্ব করা চলবে না। নিরপেক্ষ অন্তর, নিরপেক্ষ মন নিয়ে বসতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো বাঁকা মন নিয়ে বসা যাবে না। তিন নাম্বার হলো, নাম্বার থ্রি, আন্তরিকতার সাথে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ 204 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তোমরা ওয়াংসিতু, তোমরা মনোযোগ সহকারে শোনো। যদি তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কি নাজিল হবে? রহমত। রহমত কি দেখা যায়? দেখা যায় না বাবা। এই একটু পরে কুয়াশা শুরু হবে, কুয়াশা দেখা যায় না? কুয়াশা দেখা যায়, কিন্তু আল্লাহর রহমত দেখা যায় না বাদান। 4 নম্বর হলো আমল করার নিয়াতে আপনাকে শুনতে হবে। আমলের মধ্যে মানুষের হেদায়েত আছে, কথা বলেন ঠিক কিনা? হেদায়েত করতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা, তার নাম হলো আবু তালেব। নাম কি? আরো জোরে, জোর হলো না। ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। মৃত্যুর সময়, আবু তালেবের মৃত্যুর সময় নবী হাজির। চাচার কানে কানে বলেন, চাচা একবার যদি আপনি বলেন যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমাকে নবী মেনে নাও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে চলে যাব। আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেবকে বললেন, খবরদার, বাপ দাদার ধর্ম ত্যাগ করা যাবে না। আল্লাহ রাসূল চোখের ইশারা দিয়া বললেন, জবান দিয়ে বলা লাগবে না, আপনি চোখের ইশারা দিয়ে বলেন যে আমি নবী, এই কথা বলেন, আমি আপনাকে হেদায়েত করে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে চলে যাব। বলতে পারিছে? পারে নাই। কিন্তু আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের দিনে খুতবা পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুতবা দিয়েছিলেন যিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের সময়, তিনি হলেন তার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ বলেন। সে জান্নাতে যেতে পারে নাই, এজন্য হেদায়েতের মালিক কে? আরো জোরে। রহমত হলো তিনটা। কয়টা? আরো জোরে। তিনটা। কয়টা রহমত? এক নম্বর রহমতের নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। সূরা ইউনূস 58 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এক নম্বর রহমতের নাম কোরআন। কোরআন দরকার ছিল এখানে, আছে না দাদা এখানে কোরআন? কোরআন মসজিদে আছে না? একটা কোরআন, কোরআন নিয়ে আসেন, কোরআন ছাড়া হবে না। দুই নম্বর রহমতের নাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার নাম কি? কোরআন যার প্রতি নাজিল হয়েছে তার নাম কি? আরো জোরে কোন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রহমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান হারে। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীরে ভুল বুঝলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। গরম ধরতেছে বাবা, চলতে হবে, না করলে হবে না। বুঝতে পারছেন আমার কথা? কষ্ট হচ্ছে তো? কষ্ট লাগছে? কষ্ট লাগছে? খারাপ লাগছে? দাদা চা দিবেন। 3 নম্বর রহমত কয়টা গেছে? কয়টা গেছে? একটা হলো কোরআন রহমত, 2 নাম্বার হলো বিশ্ব নবী রহমত। এবার 3 নাম্বার রহমত হলো আমাদের পিতামাতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল বিফাদলিল আখফিদিলাহুমা যানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের ওপরও ফরজ হলো করতে বাবার সেবা। মা বাবারই সেবা করা সন্তানেরই হক। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তার হজ রে, হবে না তার হজ। হবে? হবে? যাবি যদি হজে খুশি করো কাজে। হজ হবে তোর এই জগতে, হজ হবে তোর এই জগতে করতে পাই রবি। ও বাবা জান্নাতের ওই সাবি, ও মা জান্নাতের ওই সাবি। কথা বলছেন দয়াল নবী। মারহাবা। দুইটা খাবো না, ঠিক আছে? আপনারা কি চা খেয়েছেন? খেয়েছেন চা? আমাকে চা খেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলোচনা শুরু করব এবার। আমার আপনজনেরা, তাহলে রহমত 3টা বললাম। রহমত কয়টা? আর একটু জোরে বলেন। কুরআনুল কারীম থেকে যে সূরা একটি আয়াত আমি তেলাওয়াত করেছি বাদান, এই তেলাওয়াতটা আপনারা সকলে জানেন, যেটা নামাজের মাধ্যমে বলা হয়, নামাজের দোয়ার মাধ্যমে বলা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। এটা আমরা নামাজের মধ্যে বলি, নামাজের পরে দোয়ার মধ্যে বলি। এর মানেটা বলিনি, তারপরে আসলে যাব ইনশাআল্লাহ। অমিনহুম মাইয়াকুলু, মানুষের মধ্যে থেকে কিছু কিছু লোক বলে রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আতিনা, আমাকে দান করো, ফিদ দুনিয়া,
হাসানাতাও দুনিয়ার হাসানা বা কল্যাণ, অফিল আখিরাতি হাসানা আর আখিরাতের কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার আর জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো, পরিত্রাণ দাও। শব্দ হলো তিনটা। কয়টা? আর একটু জোরে বলেন। একটা দুনিয়ার হাসানা দান করো, একটা আখিরাতের হাসানা দান করো, আর একটা হলো জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। কয়টা শব্দ? আরো জোরে বলেন। তিনটা শব্দ। দেখি আলোচনায় যায়। দুনিয়ার হাসানা কি কোনদিন শুনেছেন কিনা জানি না। দুনিয়ার 1 নম্বর হাসানা, দুনিয়ার কল্যাণ 10টা। কয়টা? হাত টান টান করে বলেন, হাত তুলেন তুলেন। কয়টা লোক? কয়টা? কয়টা লোক? 10টা। দুনিয়ার হাসানা হলো 10টা, আখিরাতের হাসানা 5টা। কয়টা হলো? কয়টা হলো? 15টা। আর জাহান্নামের আযাব থেকে পরিত্রাণের একটা উপায়। কয়টা হলো? 16টা। এই 16টা বিষয় নিয়ে আমার আলোকপাত আছে। মা বোনেরা আছেন? মা বোনেরা আছেন? মা বোনদের জন্য কথা বলা অত্যন্ত জরুরি দরকার, কারণ তারাই হলো বাংলাদেশের সরকার। দস্তার চাইতে সস্তা, বস্তার চাইতে ভারী, সেটা বাংলাদেশের নারী, ইন্ডিয়ান নারীর কথা কব না। আমি তোফাজ্জল তাদের জন্য না কিছু বলে পারি, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু লাভ খুব বেশি নাই বাবা। হবে না, হবে না, এই তো বুঝতে পারিছে, হবে না আর হবে না, কাজ আর হবে না। আল্লাহর নবী বলেছেন, আমার আপনজনেরা আফজালু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুম মুমিনাতুন ওয়া তুইজুহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আর ভাইজান বুঝতে পারিছে? ইমাম সাহেব মসজিদ থেকে নিয়ে আসলো, তার নাম কি? তার নাম কি বলেন? এটার নাম কিন্তু কুরআন না, এটার নাম কোরআন। এটা কোরআন, এটা পড়লে সওয়াব, চুমু দিলে সওয়াব, বুকের সাথে লাগালে সওয়াব, কেউ যদি ধরে সওয়াব, কেউ যদি কথা শুনে সওয়াব। আছে কিছু পৃথিবীতে কোনো কিতাব আছে? দেখাতে পারবেন না বাবা। এটা এমন একটা কিতাব, there is no doubt about in it, জালিকাল কিতাবুর লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তার নাম কি? আরো জোরে। কোরআন। আল্লাহর নবী বলেন, কোরআন পাওয়ার পরে যারা আনন্দ করবে আমি তাদেরকে পুরস্কার দিব 3টা। কয়টা? খালি 3-এর কথা আসতে দেখছি। পুরস্কার কয়টা দিবে? বলবো বলবো 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআন পাওয়ার পর যারা আনন্দ করবে আমি তোমাদের সাথী হয়ে যাব। নাম্বার 2, তোমাদের ডান হাতে আমলনামা খানা আমি দান করে দিব। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে জান্নাত কয়টা? কয়টা জান্নাত? আরো জোরে। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আর জাহান্নাম কয়টা? 7টা। বেশি কয়টা? 1টা। সমান সমান হলে বেশি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিসাবের কথা তো মানুষ বেশি দোজখে যাবে না, বেশি জাহান্নামে যাবে না, বেশি আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেশি জান্নাতে যাবে। 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে। 8টা জান্নাত। আল্লাহ 8টা জান্নাত বানায় দিলেন। একটু আলোচনা করে যাই বাদান, পরে আলোচনা হবে। 1 নম্বর জান্নাত, তার নাম জান্নাত। 1 নম্বর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আদম আলাইহিস সালামকে আদব শিক্ষা দিলেন। আদবে মানুষ আউলিয়া হয়, আর বেয়াদবে কি হয়? বলেন বলেন। শয়তান। শয়তান বলেন বলেন। কি হয়? শয়তান বলেন বলেন। বেয়াদবে মানুষ বলে না শয়তান হয়ে গেছে রে, বেয়াদব শয়তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।
আদবে আউলিয়া হয়। আদবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে তিনটা নিয়ামত দান করলেন। তার মধ্যে এক নম্বর, আবার তিনের কথা আসলো, এক নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত উপাধি দিলেন। মাদান, সৃষ্টির সেরা জীব, তার নাম হলো আদম জাতি। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আল্লাহ বলেন সৌন্দর্য আমি তোমাকে দিয়েছি। পৃথিবীতে এত সৌন্দর্য প্রাণী আর পৃথিবীতে একটু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে চোখটা সামনে দিছে, একটা পিছনে দিতে পারতো, আর একটা সামনে দিতে পারতো, পারতো না? পারতো না? ক্ষমতা কমে গেছে আল্লাহর? ক্ষমতা কমে নাই তো বাবা, ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ বলেন না 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 বান্দা, আমি তা করব না, কারণ তোমাকে আমি আশরাফুল মাখলুক বানিয়ে দিয়েছি। 3 নম্বর আল্লাহ বলেন বান্দা তোমাকে নিয়ামত দান করেছি, তোমাকে ইলমে লাদুনি দান করেছি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ইলমে লাদুনি দান করেছেন। আমি বলতেছিলাম বাদান, একটা হাদিস বলতে বলতে চলে আসছি, মাদের কথা বলতেছিলাম। আফজালু লিসানুন জাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া জাওজাতুম মুমিনাতুন ওয়া তুইজুহু আলাল ঈমান। নবী বলেন তোমার ঘরে যদি 3টা নিয়ামত থাকে, কয়টা নিয়ামত? আরো জোরে, জোর হলো না। 3টা নিয়ামত থাকে। নবী বলেন সেরা নিয়ামত তোমার ঘরে আছে। 1 নাম্বার হলো শুকরকারী জিহবা, জিকিরকারী জিহবা। কি করা? জিকির বুঝেন? জিকির কি? জিকির আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকলে পারে তোর জীবনের গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না, মুখে ছিল না, যারা বললেন না তাদের মনে হয় জন্ম থেকে আল্লাহ এত বড় বড় দাঁত দিয়েছিল। কি কথা কন না কেন? ছিল। যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম খাবার তুলিয়ে দিলেন আল্লাহ তাআলা মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভইল না রে, ওই আল্লাহ রে ভইল না রে, জীবন থাকার যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। ঠিক কিনা কথা বলেন? আরো ঠিক কিনা কথা বলেন? ও বাবা বলতে হবে কথা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি রে বান্দা, তখন থাকবো আমি। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। মারহাবা বলেন, আরো জোরে জোরে বলেন মারহাবা। তাহলে 1 নম্বর হলো জিকির করা, জিহবা। নাম্বার 2 শুকরগুজারি কলব, শুকরগুজারি করব মানে শুকরগুজারি অন্তর। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তুমি নিয়ামত পাবা, নিয়ামত পাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। কি নিয়ামত দিলেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি কি নিয়ামত দিয়েছেন আল্লাহ? কি নিয়ামত দিয়েছেন বলেন? আল্লাহ কি নিয়ামত দিয়েছেন? আমি একটা একটা করে বলি। আল্লাহ চোখ দিয়েছেন নিয়ামত। কি দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ 2 কান দিয়েছেন নিয়ামত, শোনার জন্য। আল্লাহ 2টা নাক দিয়েছেন নিয়ামত, ঠিক আছে। আল্লাহ 2টা হাত দিয়েছেন নিয়ামত, দিছে। আল্লাহ 2টা পা দিয়েছেন নিয়ামত, দিছে। আল্লাহ এর মধ্যে 2টা কিডনি দিয়েছেন নিয়ামত, ঠিক আছে। আল্লাহর এক পাগল একজন ব্যক্তির কাছে যায় বলছে বাদশা মশাই আমার কিছু নাই, আমার আল্লাহ তাআলা আমাকে কিছুই দেন নাই গো, আমি আপনার দরবারে আসছি ভিক্ষার জন্য। বাদশা ফকিরকে ডাক দেয়া বলেন ফকির তোর একটা হাত দে 1 লাখ টাকা দিব। কয় লাখ? আরো জোরে। 1 লাখ দিল। ফকির বলছে আমি যদি ডান হাত দিই তাহলে আমি কাজ করব কি দিয়া? কথা বল ঠিক কিনা বাবা? বলে তোর বাম হাত দে আর 1 লাখ টাকা দিব। বলুন না কয় লাখ হলো? কয় লাখ হলো?
তোর দুইটা চোখ দে, 2 লাখ টাকা দিব। কয় লাখ হলো? 4 লাখ। হ্যাঁ, দুইটা পা দে, তোকে 2 লাখ টাকা দিব। কত হলো? 6 লাখ। তোর দুইটা কিডনি দরকার নাই, একটা দে, 1 লাখ টাকা দিব। কত হলো? 7 লাখ হলো। আর তো বাকি আছে বাজান। ফকির বলে রে আর জীবনে ভিক্ষা করব না, আমার চোখ খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করেছে। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। সূরা কলমের মধ্যে আল্লাহ বলছেন, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, পৃথিবীতে যত গাছগাছালি আছে এই গাছগাছালি দিয়া যদি তুমি কলম তৈরি করো, কলম এটার নাম কি? আরো জোরে। কলম তৈরি করো, এই কলম লিখতে কালি লাগে, কালি। সমুদ্র, মহাসমুদ্র থেকে যত পানি আছে এই পানি দিয়া যদি তুমি কালি তৈরি করো, ও বান্দা তুমি লিখবা, কলম নষ্ট হয়ে যাবে, কালিগুলো ফুরাই যাবে। তারপরে আমি তোমাকে যত নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবা না। কথা বুঝতে পারছেন? গালগপ্প করার জন্য বাংলাদেশ থেকে আসে নাই। যেটা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো। কিসসা কাহিনী পরে আসবে। আপনারা মনে করছেন হুজুর মুনা কিসসা কাহিনী জানে না। ফাতেমার কাহিনী বলবি, রহিমার কাহিনী বলবি, সকিনার কাহিনী বলবি, কাহিনী যার যার হয়ে যাবো। বাবা একটু দাঁড়ান, দেখা যাক সামনে কত দূর যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পিছনের মানুষগুলো আল্লাহু আকবার বলতেছেন না নাকি দেখি? মাঝখান থেকে বলবেন না, সামনে থেকে বলবেন না, পিছনের আমার বাপজানেরা বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। এবার সামনে বলেন, সামনে বলেন। সামনের মানুষ জয়যুক্ত হয়েছে, সামনের মানুষ জয়যুক্ত হয়েছে, এর সঙ্গে পিছনের মানুষও পাশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কষ্ট হচ্ছে বাবা? আর কষ্ট হচ্ছে না তো? বলে আধা ঘন্টা হলো। কয় ঘন্টা? আর আধা ঘন্টা চলুক। 1 ঘন্টা? ঠিক আছে, ঘড়ি ধরা হয়। আমার ভাই বলেছে 1 ঘন্টা। সারা রাত। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন কুরআনুল কারীমের মধ্যে, চা ঠান্ডা হয়ে গেছে। আমার দাদা কই? আমার দাদা কই? টুনু দাদা কই? চা ঠান্ডা, চা গরম করেন, মারহাবা বলেন। আরো জলের বলেন মারহাবা। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। লেখো লেখো লেখো, কলম দিয়ে লেখো বান্দা, লেখো। লেখে শেষ করতে পারবে না বান্দা আমি তোমাকে কত নিয়ামত দান করেছি। আল্লাহু আকবার। তাহলে আফজালুল লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন। এবার 3 নাম্বার হলো ওয়া যাওজাতুন মুমিনাতুন ওয়া তুইজুহু আলাল ঈমান। আপনার ঘরে যদি একজন নেককার বিবি থাকে, বিবি বুঝেন কি? বউ। ফাইন, পাস। কি? আরো জোরে, আরো জোরে বলেন, জোরে বলেন। বউ। একজন নেককার বউ যদি থাকে, দুলা ভাই এরকম করে দিলে হবে নাকি? দুলা ভাই শালাক খাওয়াচ্ছে, তাহলে তো ভালো করে খাওয়াতে হবে নাকি বলেন? আমার দুলা ভাই ইউটিউবের আছে, দুলা ভাইয়ের শালা। ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। তাহলে নেককার বিবি, নেককার স্ত্রী, নেককার বিবি, গল্প করবেন না, আলোচনা চলছে।
আলোচনা আসে গেল নেককার বিবি, নেককার বিবি, পরহেজগার বিবি, আদর্শবান বিবি যদি আপনার ঘরে থাকে তাহলে ওই ঘর থেকে আল্লাহর ওলি বের হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাষাতে বলি, বাপ ভালো তার বিটি ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো জাতের মায়া হলে অল্প কথাই বুঝে, আর ভালো জাতের কসু হলে অল্প জালে সিদে। আর এক জাতের কসু এখন আলে পাওয়া দায়, 7 দিন নাহি জাল দিলে সিদ্ধ নাহি হয়। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন বাবা? ওয়াজাউজাতুন মুমিনাতুন ওয়া তুইদুহু আল ঈমান, রাহুল বুখারী। বুখারী শরীফের হাদিসে নবী বলেন যে নেককার বিবি, পরহেজগার বিবি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার নাম কি? আহা, আম্মা জান খাদিজা আল্লাহর নবী, নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের আপন। মারহাবা। টিস্যু দরকার, টিস্যু। আমার কাছে টিস্যু ছিল, প্লিজ কর্তৃপক্ষকে বলবে টিস্যু দরকার, একটু আমার টিস্যু দরকার। এক জালসা শুনতে আসি, 2 জালসা শুনতেছি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা, বয়স হলো 25 বছর। 40 বছর বয়স আম্মা জান খাদিজার। কয় বছর? আরো জোরে। 40 বছর বয়স। আল্লাহর নবীর বয়স তখন 25 বছর। কয় বছর বাদান বলেন? 25 বছর। 40 বছর আর 25 বছর। 25 বছরের যুবকের সাথে 40 বছরের একজন যুবতীর বিবাহ হলো, তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজার বিয়েতে 20টা উট মহারানা দেওয়া হয়েছিল। 20টা উট। কয়টা উট? আর জোরে কর। 20টা উট মহারানা দেওয়া হলো। মহারানা, মহারানা বাবদ 20টা উট দেওয়া হলো। বিবাহ হয়ে গেল। মৃত্যুকালে হযরত খাদিজার বয়স ছিল 65 বছর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই 65 বছর জিন্দেগিতে, এই 65 বছর জিন্দেগিতে 25 বছর সাইসুল রাসূলের জীবন। এই 25 বছর জিন্দেগিতে রাসূল আর কোন দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় বিবাহ করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহতে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব খুতবা পড়েছিলেন, খুতবা। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব নিয়েছিলেন আমর বিন আসাদ। আমর বিন আসাদ তার নাম, আম্মা জান খাদিজার চাচা। আমার আপনজনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা খাদিজা যখন ইন্তেকাল হবে, ইন্তেকাল আগ মুহূর্তে আল্লাহ রাসূলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে 4টা কথা বলবো গো। আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসেন, কাছে আসেন, গরম ধরুক আমার একটু, নাকি বলেন? গরম ধরুক একটু, ঠান্ডা লেগে যাচ্ছে আবার। তাহলে 1 নাম্বার হলো, পৃথিবীতে এমন কোন স্ত্রী আছে বাদান বলবে, স্বামীকে বলবে যে তোমার গায়ের লুঙ্গি দিয়া, তোমার পরনের লুঙ্গি দিয়া আমার কাফনের ব্যবস্থা করো? আছে? আছে? আমারটাও তো নাই বাবা, কেউ তো বলে না। এই কথা যদি বলা হয় তাহলে বলবি যে আর একটা ভীমরতি ধরেছে নাকি, একটা বিয়া করবে নাকি তুমি। কথা বলেন ঠিক কিনা বাদান? এই কথা বলবে। আজকে যা পরীক্ষা করবেন। আম্মা জান খাদিজা 2 নম্বর কথা বললেন, আমার কাফনের কাপড় দিয়ে বানাবেন। 2 নাম্বার হলো রাসূল আমাকে নিজ হাতে আপনি কবরস্থ করবেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে নামবেন। আহা, কবরের মধ্যে নামবেন হুজুর, কবরের মধ্যে নামবেন। কবরের মধ্যে নামে একটু গড়ে পড়ে দিবেন।
আপনার রহমতের শরীর যদি ওই কবরের মাটির সঙ্গে লেগে যায়, তাহলে আমি খাদিজা মুক্ত পেয়ে যাব, আমার খাদিজার কবরের কোনো আযাব হবে না। 3 নাম্বার, আল্লাহর নবীকে বললেন, যখন কবরস্থ হয়ে যাবে, মুনকার নেকির সওয়াল জবাব না হওয়া পর্যন্ত হুজুর আপনি কবরের পাশ থেকে যাবেন না। 3 নাম্বার, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু সিক্তে নয়নে বললেন, প্রাণপ্রিয়সী কথা দিলাম আমি তোমার কবর ছেড়ে যাব না, আমি তোমার কবর ছেড়ে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ হওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায় ছিলেন আর ইস্তেগফার পাঠ করতেছিলেন, আল্লাহর কাছে বলতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে সালাম দিয়ে বলো সে কবরের পাশে কেন দাঁড়িয়ে আছে। জিবরাইল এসে আল্লাহর নবীকে সালাম জানালেন। সালাম জানানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আম্মা জান কবরের কাছে কেন আপনি দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছে এই কারণে, আমার খাদিজার কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, এই কারণে দাঁড়িয়ে আছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান খাদিজার মুনকার নেকিরের সওয়াল জবাব আমার আল্লাহ আসমান থেকে প্রদান করেছেন। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার মাদেরকে বলবো, মাগো আপনার চরিত্র যদি আম্মা জান খাদিজার মতন হয়, তাহলে আপনি আসমান থেকে সালাম পাবেন। 10 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম জানাইছে। কয়জন নারী? আরো আস্তে কোন বাবা। 10 জন নারীকে আল্লাহ তাআলা আসমান থেকে সালাম দিলেন। আম্মা জান খাদিজা 1 নাম্বার। 2 নাম্বার আম্মা জান আয়েশা, মা ফাতেমা, গুনেন একটা করে গুনেন, কয়টা হলো? 3টা হলো। মা আসিয়া, মা রহিমা, ফেরাউনের কাজের মেয়ে মাস্তা হইছে, মা সুমায়া, কয়টা হলো? 7টা পড়েছে। 8 নাম্বার হলো আনাসের মা, কয়টা হলো? 8টা। হযরত জাবেরের স্ত্রী 9 নাম্বার। 10 নাম্বার হলো উহুদের যুদ্ধের 6 মাসের দুধের শিশুর বাচ্চার মা। এই 10 জন নারী আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পেয়েছে। সালাম কিন্তু বন্ধ নাই। মাগো আপনিও সালাম পাবেন যদি তাদের মতন চরিত্র আপনার হয়। আর যদি আপনার চরিত্র যদি বাংলাদেশের গায়িকা মমতা জাপার মতন হয়, তাহলে সালাম পাওয়া যাবে না। ফাট্টা যায়, বুকটা ফাট্টা যায়। এবার খাইছে গা, বুঝলেন? এবার ফেল করেছে। বিয়াই যখন বউলিয়া রাস্তা দিয়া হাঁটটা যায়, ফাট্টা যায়, ফাট্টা যায়, আমার বুকটা ফাট্টা যায়। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি দাদা, কি মনে মনে কি সিদ্ধান্ত হচ্ছে? বিয়ে করছেন? সেরকম দিয়ে করতে হবে। তাহলে 10 জন হলো, 10 জন হয়েছে। 3 জন নারী, রাসূল বলেন 3 জন নারী হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে যাবে। না, সুবহানাল্লাহর গতি কমে গেছে। সুবহানাল্লাহর গতি কমে গেল। সুবহানাল্লাহর গতি করলে তো ভালো না। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আহা মন যদি দিতে হয় নবীকে দিও, মারহাবা। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আমার দুঃখ যাত নাম জেনে সইতে পারি না। আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার বলেন। চলবে 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 না? চলবে না? না মনে হয়। হাসতে হাসতে তিনজন নারী আল্লাহ পাকের জান্নাতে যাবে। আম্মা জান খাদিজা বললেন, তারা কারা? তারা কারা জানেন? তারা কারা? হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে যাবে। নবী বলেন যে হযরত আনাসের মা, জাবেরের স্ত্রী, উহুদের যুদ্ধের 6 মাসের দুধের শিশুর বাচ্চার মা, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজনের কথা বুঝলাম, কিন্তু উহুদের যুদ্ধের 6 মাসের শিশুর বাচ্চার মার কথা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, প্রাণের আয়েশা, উহুদের ময়দানে যখন যুদ্ধের ডাক দিতেছিলাম, তখন একজন মা এসে 6 মাসের দুধের শিশুর বাচ্চা নিয়ে আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার এই সন্তানটা দান করার জন্য এসেছি। নবী বলেন, মাগো, এই শিশু বাচ্চা নিয়ে আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই 6 মাসের দুধের শিশুর বাচ্চার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতে, আমার সন্তানের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। কাফের বেঈমানরা যখন তীর মারবে আপনাকে, তখন আমি আমার এই সন্তান আপনাকে দান করতেছি। এই কারণে আপনি আমার এই 6 মাসের দুধের শিশুর বাচ্চার মা আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। পারবেন? পারবেন? একটু ডাক দিলে তো ছুটি দৌড়া পারে। তাই নাই বাবা? তাই নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সালাম জানাইছেন আসমান থেকে, সালাম দিলেন আসমান থেকে। বাজান জান্নাতের কথা বলতেছিলাম। জান্নাত, জান্নাত 8টা। কয়টা বলেন? একটার নাম হলো জান্নাত, 2 নাম্বার নাম হলো জান্নাতুল ফেরদাউস, 3 নাম্বার হলো জান্নাতুন নাঈম, 4 নাম্বার হলো দারুস সালাম, 5 নাম্বার হলো জান্নাতুল খুদ, 6 নাম্বার হলো জান্নাতুল আলিয়া, জান্নাতুল আদন 7 নাম্বার, 8 নাম্বার হলো জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কি নিয়ামত দিলেন বাদান, একটু আলোচনা করার পরে আমার আসল আলোচনার দিকে যাব। জান্নাতের মৌলিক গুণ হলো 7টা। কয়টা? আরো জোরে, জোর হলো না, বলেন 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 বলেন। বসেন বসেন, এইরকম না কিন্তু, হ্যাঁ এইরকম না বাবা। বসবেন, জাদা পাবেন। বসবেন, যতক্ষণ বসবেন আল্লাহ রহমত আপনাদের উপরে বসতে থাকবে। কথা বলেন ঠিক কি না? ইয়াল মাজালিসু রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আরো আল্লাহু আকবার বলেন। এটা হলো আজকের জন্য জান্নাতের বাগান। কিসের বাগান? আরো জোরে বলেন। জান্নাতের বাগান। দুনিয়াতে যদি জান্নাতের বাগান দেখতে চাও, যেখানে আল্লাহর কথা বলা হয়, যেখানে নবীর কথা বলা হয়, সেইখানে তোমরা বসে যাও। 1 নাম্বার, জান্নাতীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। নাম্বার 2, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ফেরেশতাগণ জান্নাতীদেরকে সালাম জানাবে। সালাম কি জানাবে?
সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। পিছনের লোকজন খুব কম বলতেছে, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে বলেন। শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে মুখটা বন্ধ করতে পারে না। আল্লাহর ক্ষমতা কি কমে গেছে নাকি? বারবার করে বলতে ক্ষমতা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে দিয়েছি, আমি তোমার কাছ থেকে এই নিয়ামত কেড়ে নিব না। জান্নাতীদের সুখ কোনোদিন শেষ হবে না। যদি জান্নাত পাওয়া যায় তাহলে শেষ হবে না। জান্নাত এমন একটা জিনিস, রাসূল বলেন জান্নাতের মধ্যে যত নিয়ামত দেওয়া হবে তার মধ্যে একটা সবচাইতে বড় নিয়ামত হলো বান্দা তোমাকে একটা হুর দান করা হবে, সেই হুরের নাম হলো হুরে আইনা। আল্লাহু আকবার বলেন। হুরে আইনা, আইনা, আইনা। হুরে কি? আইনা। শরিয়া, শরিয়া হর্ষই দন্তির নয় কারে না, আইনা। আইনুন থেকে আইনা, চোখ দিয়া দেখবে আর জান্নাতীরা পাগল হয়ে যাবে। 70 বছর পাগল হয়ে যাবে। আইনা কারা পাবে? আইনা কারা পাবে? বলবো নাকি? বলবো। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসীর মাহফিলে গেলে দুইটা ফায়দা অর্জিত হয়। একটা হলো অজানা জিনিস জানা যায়, আর 2 নাম্বার হলো আমলের ব্যাটারি চার্জ হয়। অজানা জিনিস জানা যায় আর আমলের ব্যাটারি চার্জ হয়। আইনা কারা পাবে? আইনুন, আইনুন হুর কারা পাবে? বলে কি? নাহনু নাহনু নাদিয়াতুম, নাহনু নাদিয়াতু ফালা নাবিদু ওয়া নাহনু নাদিয়াতু ফালা নাহমাদু। হুরে আইনা গান ধরবে আর জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে আইনা কারা পাবে? যারা 2টা কাজ করবে। কয়টা কাজ? আরো জোরে বলেন। হুরে আইনা কারা পাবে? একটা হলো ভালো কাজ যারা করবে, 1 নম্বর হলো তামুরুনা বিল মারুফ, যারা ভালো কাজ করবে, আর যারা খারাপ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি হুরে আইনা দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হুরদের সাথে জান্নাতীদের বিবাহ দেওয়া হবে। বিবাহ। আল্লাহর জান্নাত রয়েছে বালাখানা, জান্নাতে কারো পায়খানা প্রসাব করা লাগবে না। প্রসাব পায়খানা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। কি করেছিলেন? সূরা বাকারা, সূরা বাকারা তেলাওয়াত করেছি। কি সূরার নাম কি? আরো জোরে কোন, সবাই বলেন সূরার নাম কি? আরো জোরে। বাকারা শব্দের অর্থ কি জানেন? গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। আরো জোরে বলেন। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই গাভী মার্কা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাতে আয়াত সংখ্যা হলো 286, রুকু হলো 40টা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 201 নম্বর আয়াত, খুলে দেখবেন কুরআনুল কারীমের মধ্যে 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইতিহাস হলো প্রত্যেকটা নবীর কাজ ছিল, আর বাবা আদম আলাইহিস সালামের কাজ ছিল কৃষি কাজ করা। কি কাজ? আরো জোরে। কৃষক। কৃষক, কৃষক ছিলেন বাবা আদম, কৃষি কাজ করত। কৃষি কাজ করতে বাদান কি লাগে? নাঙ্গল। নাঙ্গল কি দিয়া বয়? গরু দিয়া। এখন তো গরু লাগে না, নাকি বলেন? এখন পাওয়ার টিলার আইছে। আপনার দিকে কি বলে? পাওয়ার টিলার, ট্রাক্টর বলে। আর আগে পাওয়ার টিলার ট্রাক্টর ছিল না বাদান, সেই সময় ছিল গরু। বাবা আদম আলাইহিস সালাম এই গরু দিয়া নাঙ্গল বইতেছে, তখন গরুর জবান খোলা ছিল, নাঙ্গল বইতেছে। বইতে বইতে একবার আদম আলাইহিস সালাম গরুকে একটা বাড়ি দিছে। গরু বললে আমাকে বাড়ি দিলে কেন?
আদম আলাইহিস সালাম তুমি আমার কথা শোনো নাই কেন? এখন গরু বলতেছে তুমি এতই ভালো, আল্লাহ তাআলা তোমাকে কেন জান্নাত থেকে বের করে দিল? তুমি এত ভালো কাজ করিসাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত থেকে কেন বের করে দিল? বাবা আদম আলাইহিস সালাম এই কথা শোনার পরে আমার আপনজনের আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, আমার এই অবস্থা যদি হয় তাহলে আমার পরবর্তী সন্তানদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন চিন্তা করার দরকার নাই, আমি আজকে থেকে গরুর জবান বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? গরুর জবান বন্ধ যদি না করতো তাহলে আপনি 200 টাকা কেজি গরুর গোশত খাইতে পারতেন? এক লাত্তির পেট ফাটাই দিত। কথা বলেন? কুরবানি